হ্যালো, ওয়েলকাম টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে গতকালকে যে ডুরান্ড কাপের ডার্বি হওয়ার কথা আছে, তো সেই ম্যাচ কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। কেন আর জানাবো পরবর্তী ম্যাচগুলো কোথায় হবে, সেই সমস্ত খবর জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। গতকালকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তার কিন্তু গ্রুপ ড্র হয়ে গেছে, যেখানে মোহনবাগান টিম একটা শক্ত গ্রুপে কিন্তু পড়েছে। আর এইখানে যে টিমগুলো পড়েছে এক এক করে তাদের টিমের নাম বলবো, আর সঙ্গে তাদের টিমে কতজন বিদেশি খেলোয়াড় খেলে সেটাও বলবো। সবার প্রথম বলবো কাতারের যে ক্লাবটা, যার নাম আল ওয়াকরা, আর এই দলে কিন্তু 10 জন বিদেশি খেলোয়াড়কে রেজিস্টার করানো রয়েছে। আর কাতার সুপার লিগ যে জানো, খুব একটা নাম করা লিগ, আর এখানে কিন্তু কোনো নিয়ম নেই বিদেশি খেলোয়াড় রেজিস্টার করানো। তো সেই ক্ষেত্রে তারা 10 জনকে যেহেতু রেজিস্টার করে রেখেছে, তো 10 জনকে তারা কিন্তু খেলাতে পারবে। এরপরে যে দ্বিতীয় টিমটার নাম বলবো ট্র্যাক্টর, এটা ইরানের ক্লাব, যেখানে 2 জন খেলোয়াড় মানে বিদেশি খেলোয়াড় কিন্তু রেজিস্টার করানো রয়েছে। 3 নম্বর টিমটা বলবো তাজিকিস্তানের টিম রাফসান, আর এখানে কিন্তু 7খানা বিদেশি খেলোয়াড় রেজিস্টার করানো রয়েছে। আর বলে দিই যে এএফসির নতুন যে নিয়ম আছে, তো সেখানে বলা হয়েছে যে যে দেশে যত বিদেশি খেলোয়াড়কে রেজিস্টার করাতে পারবে তারা কিন্তু অতগুলোই বিদেশি খেলোয়াড়কে এএফসির এই টুর্নামেন্টে খেলাতে পারবে। তো বুঝতেই পারছো ইন্ডিয়াতে নিয়ম আছে 6খানা, তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু মাত্র 6 জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে কিন্তু খেলতে পারবে। আর বলে রাখি ইস্ট বেঙ্গলের যে টুর্নামেন্ট খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যে চ্যালেঞ্জ লিগ যেখানে খেলবে, তার কিন্তু গ্রুপ ড্র এখনও হয়নি। সম্ভবত 22শে আগস্ট কিন্তু সেখানেও কিন্তু একটা গ্রুপ ড্র হতে চলেছে। তো সেখানে দেখা যাক ইস্ট বেঙ্গল কাদের সঙ্গে পড়ে। তো ইস্ট বেঙ্গল জানো এটা 3rd টায়ার বলা যেতে পারে এএফসি কাপের, আর মোহনবাগান যেটা খেলছে এটা বলতে পারো এএফসিতে 2nd টায়ার। তো দেখা যাক, ইন্ডিয়া থেকে 2খানা টিম খেলছে। ইস্ট বেঙ্গল খেলছে চ্যালেঞ্জ লিগ, যেটাকে 3 টায়ার বললাম, আর মোহনবাগান খেলছে কিন্তু এফসি যে 2 টায়ার যেটা বলছি যে চ্যাম্পিয়ন্স লিগ 2, সেখানে কিন্তু খেলছে। আর ইস্ট বেঙ্গল মোহনবাগানের বাইরে কিন্তু আরেকটা ক্লাব আছে মুম্বাই সিটি এফসি, তারাও কিন্তু বিদেশি একটি ক্লাবের সঙ্গে ম্যাচ খেলতে চলেছে। হ্যাঁ, এটা কিন্তু কোনো এএফসি কাপের টুর্নামেন্ট নয়, এটি একটা তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে ভিয়েতনামের সঙ্গে, ভিয়েতনামের একটি ক্লাবের সঙ্গে, টপ ডিভিশন ক্লাব, যার নাম হোয়াং আন গিয়া লাই। তো নামটা একটু শক্ত, আর এই ম্যাচটি হবে কিন্তু 21শে আগস্ট। এরপরে যে আপডেটটি দেবো সিএফএলকে নিয়ে। তো সিএফএলে কিন্তু আজকে ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল কালীঘাট এসএলের সঙ্গে, যেখানে ইস্টবেঙ্গল টিম 4-0 করে জয়লাভ করে। আর এই জয় নিয়ে ইস্টবেঙ্গলে কিন্তু বর্তমানে 9 ম্যাচে 25 পয়েন্ট কিন্তু হয়ে গেল। মানে তারা তো কোয়ালিফাই করে নিয়েছে পরের রাউন্ডে, তার সত্ত্বেও তাদের পয়েন্টটাও কিন্তু অনেকটা তারা বাড়িয়ে নিয়েছে। দ্বিতীয় স্থানের টিমগুলো থেকে তারা পয়েন্টে এখন অনেকটাই এগিয়ে গেছে। আর বলে রাখি ইস্টবেঙ্গলে আর কিন্তু 3খানা ম্যাচ বাকি রয়েছে, 12টা করে ম্যাচ খেলার কথা। তারপরে যখন পরে টপ 6 যে খেলবে, সেখানে গিয়ে কিন্তু আরও তাদের 3খানা মতো ম্যাচ খেলতে হবে। দেখার বিষয়, ইস্টবেঙ্গল অনেকদিনই কিন্তু সিএফএল জেতেনি, এবার তারা জিততে পারে কি না। আর আজকের ম্যাচ কিন্তু খুব হাড্ডাহাড্ডি। প্রথম দিকে 1 গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল, সেকেন্ড হাফে খেলা অনেকটাই পরিবর্তন হয়। এরপরে যেটা বলবো ডুরান্ড কাপের ডার্বি কিন্তু বাতিল হয়ে গেছে, কারণ এইটাই দেখানো হচ্ছে যে আরজি করে একটা ম্যাটার তোমরা জানো, যার ব্যাপারে আমাদের যে বর্তমান প্রশাসক তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে যে ইস্টবেঙ্গল মোহনবাগান দুটি ক্লাবের যারা ফ্যান রয়েছে তারা কিছু টিপও নিয়ে এই মাঠে কিছু প্রদর্শন করতো। তো সেই জিনিসটা নিয়েই তারা খুব বিচলিত হয়ে উঠেছিল, যার জন্য কিন্তু তারা নিরাপত্তার একটা ইস্যু দেখিয়েছে। আর ইস্যু দেখিয়ে কিন্তু এই ম্যাচটিকে তারা আর করতে চাইছে না, কারণ জানো তারা কিন্তু চাপে পড়ে যেতে পারে। তো তার জন্যই কিন্তু এই ম্যাচটি ক্যান্সেল করে দিল। আর পরবর্তী ম্যাচগুলো আর কলকাতায় হচ্ছে না, যথারীতি তারা চাপে রয়েছে। আর এই পরবর্তী ম্যাচগুলো কিন্তু জামশেদপুরে কিন্তু শিফটিং হতে চলেছে। আর এর পরের ম্যাচগুলো কিন্তু নকআউট আছে, মানে বাংলা ফুটবলকে শেষ করার একটা ভালো পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে বর্তমান প্রশাসক। এর আগেও দেখেছো যে খেলা হবে বলে একটা জিনিস চলে, কিন্তু আলটিমেট বাংলা থেকে কিন্তু কোনো ট্যালেন্ট উঠে আসছে না, অলিম্পিকও 0। তো আজ পর্যন্ত আমরা কোনো পদক পাইনি। আর দেখতে গেলে এই বছরও কোনো মেডেলিস্ট কিন্তু মানে পার্টিসিপেট কিন্তু পাঠাতেও পারিনি। বাকি 3 জনকে পাঠানো হয়েছিল, সেগুলো কিন্তু অন্য রাজ্যের কোটার খেলোয়াড় বেশি হয়ে গিয়েছিলো, তারা বাংলা থেকে খেলতে গিয়েছিল। তো আমাদের তরফ থেকে ধিক্কার রইল এই প্রশাসকের বিরুদ্ধে।